ওসমান হুকা রেখে হাত দেয়, কই গেলি তোতা, তামাকের ডিব্বা আর আগুনের মশলাটা নিয়ে নায়ে যা, আমি আইতে আসি। কিংবা এক বুক পানিতে মাঝে মাঝে ডুব দিয়ে পাট কাঠা এবং মাথা উঁচিয়ে, পানির উপরে মাথা উঁচিয়ে পাট গাছে বেঁধে রাখা তামাকের হুকা থেকে তামাক সেবনের যে দৃশ্য আমরা দেখতে পাই, সেটি হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম লেখক আবু ইসাকের জোক নামক ছোট গল্প থেকে, যেটি আমরা পড়েছিলাম অষ্টম শ্রেণীতে। এবং আমি যে এই যে আবু ইসাকের জোক থেকে উদ্ধৃতিটি আপনাদের সামনে উদ্ধৃত করলাম, তার একটি কারণ আছে। আপনারা দেখুন যে আমার এই যে চারপাশে যত দূর দৃষ্টি যাচ্ছে, এই রাস্তা দিয়ে যত দূরে পর্যন্ত দৃষ্টি যাচ্ছে, তামাকের গেট দিয়ে, হ্যাঁ, তামাকগুলো শুকানো হচ্ছে রোদে, অর্থাৎ তামাকের গেট আমাদেরকে স্বাগত জানাচ্ছে যে হে বন্ধু স্বাগতম, অন্য কোনো ফুলের গেট দিয়ে নয়, তামাকের গেট সাজিয়ে। হ্যাঁ, আসুন এখন আমরা এই তামাক এবং তামাকের উৎপাদন, তামাকের উপকারিতা অপকারিতা এগুলো সম্পর্কে একটি জেনে নেই। আমি কথা বলছি, হ্যাঁ আপনাদেরকে বলে রাখি, আমি কথা বলছি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার একটি গ্রামে অবস্থিত একটি রাস্তায় দাঁড়িয়ে। এই যে তামাকের বৈজ্ঞানিক নাম হচ্ছে নিকোটানিয়া ট্যাবাকাম, বা ইংরেজিতে হচ্ছে টোবাকো এবং বাংলায় হচ্ছে তামাক, আর আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় তামাককে বলে তাঙ্কু। তো আসুন আমরা এখন তামাক বা তাঙ্কু সম্পর্কে জেনে নেই। এই তামাকের উৎপাদন সম্পর্কে যতটুকু জানা যায় যে সেটি শুরু হয়েছিল আমেরিকা মহাদেশের উত্তর এবং দক্ষিণ আমেরিকা, যেটাকে অর্থাৎ যে দক্ষিণ আমেরিকাটাকে আমরা ল্যাটিন আমেরিকা হিসেবে জানি। এই উত্তর এবং দক্ষিণ আমেরিকার উপজাতীয়রা 6000 খ্রিস্টাব্দে তামাকের চাষাবাদ শুরু করেছিল। এখন আপনাদের মাথার মধ্যে প্রশ্নটি ঘুরপাক খাবে যে তামাক এই আমাদের বাংলাদেশে কিভাবে আসলো। সেটা বলে রাখি যে তামাক আমাদের এই বাংলাদেশে যেভাবে আসলো তার ইতিহাসটা অনেক দীর্ঘ। আমি সংক্ষিপ্ত আকারে সেটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আমরা জানি যে 1492 খ্রিস্টাব্দে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস কর্তৃক আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়। তিনি ওখানে গিয়ে দেখতে পারেন যে ওই এলাকার উপজাতি বা আদিবাসীরা তামাক চাষ করত। এই তামাককে ওই উপজাতি বা আদিবাসীরা তাদের পূজা পার্বণের অর্থাৎ ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে নেশাজাতীয় দ্রব্য হিসেবে ব্যবহার করত এবং ঔষধি গাছ হিসেবে ব্যবহার করত। এটি দেখার পরে ক্রিস্টোফার কলম্বাস তারপরে এই তামাক এবং তামাকের যে উদ্ভিদটি আছে, তামাক নামক উদ্ভিদটি, সেটিকে ইউরোপে নিয়ে আসেন এবং তারপরে অর্থাৎ 1492 খ্রিস্টাব্দের পরে ইউরোপে এই তামাকের চাষাবাদ শুরু হয়। আমাদের বাংলাদেশে কিভাবে চাষাবাদ শুরু হলো সেটি আপনাদেরকে বলে রাখি। আপনারা জানেন যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কর্তৃক ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় 1498 খ্রিস্টাব্দে। এই ভাস্কো দা নাবিক কর্তৃক ভারতবর্ষে আসার পথ পানিপথ আবিষ্কারের পর থেকে অর্থাৎ 1498 খ্রিস্টাব্দের পর থেকে এই ভারতীয় উপমহাদেশে তামাকের চাষাবাদ শুরু হয়। এভাবে আমাদের উপমহাদেশে তামাকের চাষাবাদ বা তামাকের চাষের প্রচলন হয়। এখন আসি যে এই তামাক বা এই উদ্ভিদটি কত প্রকার। এই তামাক হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে ভার্জিনিয়া, একটি হচ্ছে মতিহার এবং একটি হচ্ছে জাতি তামাক। আমরা যে তামাকগুলো দেখতে পাচ্ছি এই তামাক গোষ্ঠীটি হচ্ছে স্থানীয় অর্থাৎ জাতি তামাকের গোষ্ঠীভুক্ত। ভার্জিনিয়া তামাকটা হচ্ছে উচ্চমানের সিগারেট তৈরির ক্ষেত্রে এই ভার্জিনিয়া তামাকটা ব্যবহৃত হয়, যেটি সাধারণত আবাদ বা চাষাবাদ করা হয় কিউবায়। আর মতিহার তামাকটা হচ্ছে এটা থেকে জর্দা গুল এবং সাদা পাতা ব্যবহার করা হয়। মতিহার তামাকটি হচ্ছে ধোঁয়াবিহীন তামাক এবং এই যে দেশি তামাক বা জাতি তামাক যেটা থেকে চুরুট বা স্থানীয় এই যে আমরা যে বিড়ি খাই সেই বিড়ি তৈরি করা হয়। এখন আসি যে এই যে আমাদের উত্তরাঞ্চলে কিন্তু তামাক আবাদ হয়, বিশেষ করে আমাদের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী এই এলাকাগুলোতে তামাকের চাষাবাদ করা হয়। এছাড়াও
পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, যশোর, কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে তামাকের চাষাবাদ করা হয়। তবে সাম্প্রতিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরিপ মতে দেখা যায় যে উত্তরাঞ্চলে যে তামাক যে চাষাবাদ করা হয় সেই তামাকের শতকরা 60% আসে লালমনিরহাট জেলা থেকে, শতকরা 20% আছে আমাদের রংপুর জেলা থেকে, শতকরা 15% আসে নীলফামারী জেলা থেকে এবং শতকরা 5% আসে গাইবান্ধা জেলা থেকে। এই হচ্ছে তামাকের মোটামুটি ইতিহাস। তো আরেকটি বিষয় হচ্ছে যে এই তামাক চাষাবাদ মাটির জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ এই তামাক মাটির উর্বরতাকে অনেকাংশে বা বহুলাংশে নষ্ট করে দেয়। কারণ হচ্ছে এই তামাক বা তামাকজাত দ্রব্য মাটিতে যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে সেটি অধিক পরিমাণে শোষণ করে, ফলে যে অঞ্চলে তামাক আবাদ করা হয় সে অঞ্চলের মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। তাছাড়া এই তামাকে যেহেতু বা তামাকজাত দ্রব্যে যেহেতু নিকোটিন নামক বিষ থাকে বা বিষাক্ত পদার্থ থাকে যেটি শরীরের জন্য উপকারী, তো আসুন আমরা এই তামাকজাত দ্রব্যের পরিবর্তে অন্য কোনো অর্থকারী ফসলের চাষাবাদ করি এবং বাংলাদেশকে সেই কবির ভাষায় সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। তাহলে বিড়ি খদ্দের কি